নিয়ে রাখা সম্ভব নয়। আমার স্বামী কিন্তু মেনে নেবে না। মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেই হলো। বাড়ি বিক্রি, জমানো টাকা যখন সবই পাবে, তখন সবাই মিলে কিছু কিছু টাকা মাকে দিলেই হলো। একা মানুষের আবার খরচা কি? দিদি, দিদি, কোথায় রে সবাই? ছোট মামা, তুমি? হ্যাঁ রে, অনেকদিন তোদের কোনো খবর পাই না, তাই চলে এলাম। খুব ভালো করেছো। তোমার সাথে দরকারি কথা আছে আমাদের। চলো মায়ের ঘরে বসা যাক। হ্যাঁ হ্যাঁ, আমারও কিছু দরকারি কথা আছে। মা, আমরা ঠিক করেছি তোমার দায়িত্ব আমরা সবাই ভাগ করে নেব। হ্যাঁ, তবে এখন যেমন আমরা একসাথে আছি তার থাকবো না, আলাদা থাকবো। বুঝেছি। এখন যাও বা একবেলা খাওয়া জুটছে, পরে তাও জুটবে না। এভাবে কেন বলছো মা? তোমাকে ভালো রাখার জন্যই আমাদের এই সিদ্ধান্ত। আচ্ছা মা, বাড়ির দলিলটা কোথায়? বাড়ির দলিল দিয়ে কি হবে? বাড়িটা আমরা বিক্রি করে দেব ভাবছি, তারপর যা টাকা হবে আমরা ভাগ করে নেব। ব্যাংকের জমানো টাকা আমরা দুই বোন নেব। তাহলে দিদি থাকবে কোথায়? মাকে বৃদ্ধাশ্রমে রাখবো। আমরা চারজনেই কিছু কিছু খরচ দেব। তুমি ওখানে ভালোই থাকবে। মা, তুমি কি বলো? আমি আর কি বলবো? আমার অদৃষ্টে যা লেখা আছে তাই হবে। দলিলটা কোথায় বলো তো মা? এই বাড়ির দলিল আমার কাছে। তোমার কাছে? ভালো করে শোন তোরা, অনেকক্ষণ ধরে শুনলাম কথাবার্তা। জামাইবাবু আমাকে বড়ই স্নেহ করতেন। ওনার অবর্তমানে দিদির যাতে কোনো অসুবিধা না হয় তা সব ব্যবস্থা করে উনি একটা উইল করে গেছেন। দলিল উইল দুটোই আমার কাছে। কিন্তু এই উইলের ব্যাপারে তো আমরা কিছুই জানি না। জানিস না বলেই আজকে তোদের স্বরূপটা প্রকাশ পেল। অসুস্থ বুড়ো মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা বলছিস। এই বাড়িতে থাকতেই দিদির এই অবস্থা। পরে তোরা টাকা পয়সা পেলে যে আর ফিরেও তাকাবি না। উইলে কি লেখা আছে? এই বাড়ি দিদির অমতে কোনোভাবেই বিক্রি করা যাবে না। দিদির অবর্তমানেও এই বাড়ি বিক্রি করা যাবে না। দিদিকে যত্নে রাখতে হবে। অবশ্য পরবর্তীকালে দিদি চাইলে এই সম্পত্তি কারো নামে উইল করতে পারে। কি বলছো মামা তুমি? ঠিকই বলছি ভাগ্নে, তোরা চাইলেই উইলটা দেখতে পারিস। আমার কাছেই আছে বাড়িতে। তোরা বুঝতেই পারছিস, এই বাড়ি পুরোটাই তোদের মায়ের নামে। এখন দিদি ঠিক করবে তোরা কেউ এ বাড়িতে থাকতে পারবি কি পারবি না। মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছিলি তো, দিদি চাইলে এক্ষুনি তোদের অনাথ আশ্রমে পাঠাতে পারে। মা, মাগো, তুমি আমাদের বাড়িতে থাকতে দেবে না? দেখো বাপু, তোরা আমার নিজের ছেলে মেয়ে। তোদের উপর অন্যায় তো আমি করতে পারি না, তবে তোদের উপর আর ভরসা করতে পারছি কোথায়? এখন থেকে যা করার তোদের মামাই করুক। মামা, তোমার না আমি সব থেকে আদরের ভাগ্নি? হ্যাঁ বাপু, তবে ভাগ্নির থেকেও ভগিনী আগে। শোনো সবাই, আজ থেকে সব থেকে বড় ঘরে দিদি থাকবে। তোমরা সবাই দিদির যত্ন আত্তি করো। তারপরে না হয় ঠিক করা যাবে দিদি কিভাবে উইল করে কাকে কত সম্পত্তি দেবে।